প্রথমেই যে আমরা অ্যানালজিটা দিলাম যে দরজার গল্প, যে একটা দরজা হচ্ছে যে ওয়ান ওয়ে আর একটা দরজা হচ্ছে টু ওয়ে, সেটা আসলে মেইনলি কি এই মানে প্রেক্ষিতে আমরা বোঝানোর চেষ্টা করি। ওয়ান ওয়ে দরজা হচ্ছে যে মানে ওয়ান ওয়ে ডিসিশন গুলো দেখা যায় যে একবার নিলে সেটাতে স্টিক থাকা লাগে, সেটা আসলে রিভার্স করা যায় না। যেমন আপনি কারো গায়ে হাত তুললেন, এটা কিন্তু একটা ওয়ান ওয়ে ডিসিশন, মানে আপনি কারোর উপর এত রাগান্বিত হয়ে গেছেন যে আসলে আপনি ইম্পালসিভলি তার গায়ে হাত তুললেন। কিন্তু এটা ইম্প্যাক্ট কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত থাকবে, রিভার্স করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ কি আপনি অলরেডি মানে বলা যেতে পারে এমন একটা অ্যাকশন নিয়েছেন, বা আপনার হাতে গ্রেভ কোনো একটা মিস্টেক হলো বা অ্যাক্সিডেন্ট হলো, এটা একটা ইরিভার্সিবল ইস্যু। কিন্তু রিভার্সিবল ইস্যু কি, আপনি হচ্ছে খাবার খেতে গেলেন, খাবারের মেনু দিয়ে আপনি হচ্ছে একটা পিক করলেন যে ফর এক্সাম্পল আমি হচ্ছে আজকে কি খাবো। সো দেখেন, আজকে যদি আপনি যে জিনিসটা খান সেটা ইম্প্যাক্ট কিন্তু বেশি না, মানে সেটা হয়তো বা কি যে পরের দিন পর্যন্ত। কিন্তু আপনি একটা গ্রেভ মিস্টেক করলে বা গ্রেভ বড় একটা মেজর ডিসিশন নিলে সেটা কিন্তু হচ্ছে সেটার ইম্প্যাক্টটা সুদূর প্রসারী হয়। সো এটাই হচ্ছে আমাদের মেইন আজকের টপিক, যে কিভাবে আমরা আসলে এই সিদ্ধান্তগুলোকে অ্যাটলিস্ট ডিস্টিংগুইশ করতে পারি, যাতে হচ্ছে যে আমরা কগনিটিভ লোড অকারণে অপ্রয়োজনীয় জিনিসের উপর না দিই।